পৃথিবীর নানান দেশের খাবার কলকাতা শহরে যদি একই ছাদের নিচে পাওয়া যায় তাহলে তোমার কেমন লাগবে? ভালো লাগবে, কিন্তু সব দেশের খাবার একই ছাদের তলায় পাওয়া যাবে? হ্যাঁ, মানে মোটামুটি অলমোস্ট পৃথিবীর অনেক দেশের খাবার একই ছাদের নিচে কলকাতা শহরে সল্ট লেকের বুকে আইএ ব্লকে লস্যি বোট 2-তে পাওয়া যাচ্ছে। সবকিছুই পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি সবই কিছু রকমের ওয়ার্ল্ড কুইজিন বলে এটাকে। আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন লস্যি বোট 2 এর ওয়ার্ল্ড কুইজিন, কারণ লস্যি বোট 2 আমাকে আসুন 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 বলে ডেকেছে, দিয়ে বলেছে যে পৃথিবীর খাবারের খবর আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই আমি আর রবি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। কলকাতা শহরের ব্যস্ত নাগরিক জীবন শীতের এই সন্ধেবেলায় ক্যামেরার লেন্সের পেছন দিয়ে দেখতে বেশ ভালোই লাগছিল। বাইপাসের ওপরে উঠে হায়াত রিজেন্সি হোটেলের পাশ দিয়ে এই যে রাস্তাটা সল্টলেকের ভেতরে ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন। আর এই বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের ব্যাং অন অপোজিটেই হচ্ছে লস্যি বোট 2 রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ। সোজা দোতলায় উঠে গেলেই খুলে যাবে স্বাদের দরজা আপনার জন্য। একেবারে স্ট্রেট হাঁটতে হাঁটতে উঠে যাবেন দোতলায়, আর তারপরেই আপনার কাছে একদম স্বাদের সমুদ্র খুলে যাবে। দোতলায় স্ট্রেট উঠে গেলেই লস্যি বোট 2 আপনি পৌঁছে যাবেন একদম ওয়ার্ল্ড কুইজিনের দরবারে। কমফর্টিং অ্যান্ড ওয়েলকামিং, এই দুটো শব্দই আপনার মনে আসবে যেই মুহূর্তে আপনি লস্যি বোট 2 রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জে প্রবেশ করবেন। একটা দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স, ঠিক যেমনটা আপনি এক্সপেক্ট করবেন একটা সুন্দর প্রাইম ফাইন ডাইং রেস্টুরেন্টে এলে, লস্যি বোট 2 একেবারে সেই রকমই, খুবই কমফর্টিং এবং খুবই ওয়েলকামিং। যেমনটা আমি একটু আগে বলছিলাম, একটা অনেক বড় মকটেল কাউন্টার আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টটাও দারুণ সুন্দর। সবার আগে একটু গলা ভেজাতে হবে, আসুন দারুণ সব মকটেল পরিবেশন করা হয়েছে। লস্যি বোট 2 রেস্টুরেন্টে ঢুকে এই দুই মক্কেলের সাথে দেখা হয়েছে, এরকম বলতে হয় কিন্তু আমরা প্ল্যান করেই এসেছি এখানে। ওদেরকেও লস্যি বোট 2 আসুন 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 বলে ডেকেছে, আমাদেরকেও আসুন এরকম বলে দিলে হয়? আমরা তো এখানে এরকম বলতে হয় না যে হঠাৎ করে দেখা হয়ে গেল, সুব্রতার সাথে হঠাৎই দেখা হঠাৎ করে দেখা হয়ে গেল এরকম বলে। আর এই যে ফ্যান্সি ড্রিঙ্কগুলো বানিয়েছে সেইটা ওদের ক্যামেরায় দেখবেন দারুণ সিনেম্যাটিক শটসে। চলো ট্রাই করা যাক। আমি পরে করব। দারুণ, চিয়ার্স চিয়ার্স। খাওয়ার পরে চিয়ার্স করছে, কিন্তু সুন্দর খেতে। কমলা লেবুর বেশ খুব ভালো ফ্লেভার আছে, এটা কেসারও আছে, নাইস খেতে, নাইস। কলকাতা শহরের বুকে সল্ট লেকে পৃথিবীর নানাবিধ খাবারকে যে কিচেন থেকে পরিবেশন করা হচ্ছে, সেখানে একবার ক্যামেরা নিয়ে যাওয়াটা তো একদম ম্যান্ডেটারি। লস্যি বোট 2 এর কিচেন একদম প্রফেশনালি ইকুইপড এবং খুব সুন্দরভাবে এখানকার স্টাফেরা এই কিচেনকে ম্যানেজ করছেন। যে খাবারের ছবি আপনারা এখানে দেখছেন সেই সব খাবারগুলো আমাদেরই জন্য প্রিপেয়ার করা হচ্ছিল। এক কথায় বলতে গেলে জম্পেশ খাবার, তাই না? প্রফেশনালি ইকুইপড কিচেন যেরকম হয় সেরকম, আর সবাই এখানে হেডগিয়ার পরে আছে, মানে ব্যাপারটা বেশ হাইজিন সম্মত, এইটুকু আমি বলতে পারি। প্রেজেন্টেশন একটা আর্ট, আর তার উপরে সেটা যদি ফুড প্রেজেন্টেশন হয় তাহলে বলতেই হয় যে লস্যি বোট 2 ফুড প্রেজেন্টেশনে একেবারে মাস্টার্স করেছে। প্রত্যেকটা খাবার এত সুন্দর ডিটেইলড স্টাইলিংয়ের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করা হলো, সেইটা একদম ইমপেকেবল স্টাইল অফ প্রেজেন্টেশন। আর এই খাবারগুলো নিজেরাই বলে দিচ্ছিল যে তাদের স্বাদ কতটা ভালো হতে পারে। ওই যে বলে না, সববার আগে আপনার চোখ খাবারটাকে খায়, তারপরে আপনি খাবারটাকে খান। লস্যি বোট 2 এর এই ইমপেকেবল স্টাইল অফ প্রেজেন্টেশন একদম 10 on 10। টাইমিংটা একবার বলুন। লস্যি বোট 2 টাইমিং Monday to Thursday 12 to 11:30 and Friday Saturday Sunday and holiday days exchange 12 to 12। আচ্ছা, মানে 12টা পর্যন্ত খোলা থাকে উইকেন্ডে, আর সোম থেকে বৃহস্পতি 11:30 পর্যন্ত খোলা থাকে আর কি। আর লস্যি বোট 2 যদি কাউকে বলে বোঝাতে হয় তাহলে এটা হায়াত রিজেন্সির গলিতে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন উল্টো দিকে একদম আইএ ব্লক। আমাকে যে প্লেটটা সাজিয়ে দিলে এর মধ্যে কি কি আইটেম আছে একটু বলো আমাকে। এর মধ্যে স্পাইসি টুনা রোল আছে, পাম্পকিন প্রন আছে, ক্যারট চিজ ডিমসাম আছে, স্মোক চিলি ফিশ আছে। ওকে, এগুলো হচ্ছে জাপানিজ আর ওরিয়েন্টাল থেকে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, ক্রিসপি পাম্পকিন প্রন আছে, এটাতে পাম্পকিন সস দেওয়া হয়েছে। বেশ একটা ইউনিক টেস্ট আছে, চিংড়ির নিজস্ব ফ্লেভার আছে, সসটার মধ্যে একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, এটা বেশ অন্যরকম খেতে। আমি এই রকম টপিং দেওয়া প্রন আগে কখনো খাইনি জেনুইনলি। ক্যারট
ক্রিম চিজ ডিমসামস, জাস্ট লুক এট দিস কালার, টেস্ট করা যাক। এর ভেতরে যে চিজটা আছে না, সেই ক্রিম চিজের একটা ব্লাস্ট অফ ফ্লেভার্স আছে মুখের মধ্যে, সুন্দর। আর ভেতরে গাজর আছে, ওই চিজটা এই ডিমসামসটা খাওয়ার এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে দিয়েছে, জেনুইনলি বলছি। জাপানিজ সুশির মধ্যে স্পাইসি টুনার রোল দেওয়া হয়েছে এই সোয়া সসে ডিপ করে। এই সুশির স্বাদটা কিন্তু অ্যাকোয়ার্ড টেস্ট, আমি এনজয় করেছি। স্মোকড চিলি ফিশ, যারা স্পাইসি পছন্দ করবেন সেই কিকটা তাদের ভালো লাগবে। একটা পাতলা কোটিংয়ের নিচে সুন্দর ভেটকি মাছের ফিলিং, আর একদম সেটাকে যে সসে টস করেছে তার ফ্লেভার্স আছে, হালকা হালকা স্পাইসি কিক আছে, এইটা দুর্দান্ত। ওরিয়েন্টাল স্টার্টার যে কটা ট্রাই করেছি সব কটা আমার দারুণ লেগেছে। একমাত্র সুশি যেটা আমি একদম অনেস্টলি বলবো দ্যাট ইজ অ্যাকোয়ার্ড টেস্ট, বাকি সব কটা একেবারে বাপি বাড়িয়া, জেনুইনলি। তন্দুরের স্টার্টারের মধ্যে থেকে ভরা হওয়া টাংড়ি কাবাব। প্রথমে ওপরে যখন চিকেনটা এলো তার একটা সুন্দর স্মোকি যেরকম কাবাবের থাকে, তারপরে ভেতরে যখন কুকড মাটনটা এলো তার টেস্টটা একদমই অন্যরকম। এই দুটো মিলিয়ে এইটা তুখোড় খেতে। মাটন মিন্সটাকে দেখুন, এইটা যে সমস্ত মশলায় রান্না করেছে তাতে একটু নর্থ ইন্ডিয়ান টাচ আছে। তন্দুরি আইটেমের মধ্যে থেকে এই আইটেমটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে। মাটন বর্রা কাবাব এসেছে, প্লিজ সার্ভ করে দাও, এক পিস সার্ভ করবে আমাকে। এর যে মশলাটা, সেই মশলাটা আমি আগে খাবো। জোয়ান আর গোলমরিচের সুন্দর সুগন্ধ আছে, আহা। মিটটা একদম নরম তুলতুলে একেবারে, অ্যান্ড লুক অ্যাট দিস পিঙ্কিশ মিট। আপনি চাইলে গ্রিন চাটনিতে ডিপ করে খেতে পারেন, কিন্তু আমার গ্রিন চাটনি লাগবে না। বাইট আছে হালকা মাটনে, সেই বাইটগুলো মাটনের জুসেসগুলোকে তো রিলিজ করছেই। ওপরে যে তন্দুরি মশলার ম্যারিনেশনটা ছিল তার স্বাদ দিচ্ছে। এর আগে আমি ওই ভারাওয়ার টাংড়িটা খেয়েছিলাম, তার সাথে এইটা, ওটাকে আমি পার্সোনালি রেকমেন্ড করেছিলাম, এখন মনে হচ্ছে দুটোকেই রেকমেন্ড করতে হবে। অ্যাকচুয়ালি লাসিবো 2 এর সব কটা খাবার কি রেকমেন্ড করতে হবে, এখনও পর্যন্ত যে কটা খেয়েছি। লাসিবো 2-তে এমন অনেক এক্সোটিক খাবার আছে যেগুলো লাসিবো 1-এও নেই। ডু ট্রাই লাসিবো 2, তারপরে আমাকে জানাবেন ফিডব্যাক। গালৌটি কাবাবটা হাতে আমি নিচ্ছি আর মনে হচ্ছে এটা হাতে আমার টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। খাওয়া জায়গা। এর মধ্যে থেকে কেওড়া জলের সুবাস আছে, ঘি আছে মেবি, আর মশলা যেগুলো আছে সেগুলো আমার মানে আমি না ডিফারেন্সিয়েট করতে পারি না। আমার গালৌটি কাবাব অ্যাজ এ হোল এক্সপিরিয়েন্সটা খুব দারুণ লাগে। পরোটার মধ্যে কিন্তু লেয়ার্স আছে, এরকম দুটো লেয়ার্স তো আমিই দেখতে পাচ্ছি। ভেরি এনজয়েবল টেস্ট, একদম 10 on 10। হিম্যানের লাইট হাতে নিয়ে সুমিত আর বিজয়, লেট দেয়ার বি লাইট। গালৌটিটা ভালো না? দেখেছো, বললাম না দারুণ হতেই হবে। টুন্ডে কাবাবিকে বিট করছে কিনা বলতে পারবো না আমি, তবে এটা কলকাতায় ওয়ান অফ দ্য বেস্ট, এইটুকু বলতে পারি। এইটুকু আমি জেনুইনলি বলতে পারি, কলকাতায় ওয়ান অফ দ্য বেস্ট, তাই না? ওয়ান অফ দ্য বেস্ট গালৌটি। কন্টিনেন্টাল মেন কোর্সের মধ্যে রোস্টেড ল্যাম্ব চপ সার্ভ হয়েছে। পোর্শনে যা কোয়ান্টিটি আছে দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর 2। টেস্ট করা যাক প্রথমে এই বাটার সটেড ভেজিটেবলস। একটা পারফেক্ট ক্রাঞ্চ আছে যেটা ভালো লাগছে। আর এই ম্যাশড পোটাটোটা ট্রাই করি। ক্রিম, বাটার, মেবি দুধ, এই সব কিছু দিয়ে ম্যাশড পোটাটোটাকে রান্না করা হয়েছে। একটা সুন্দর ক্রিমি আর মেল্ট ইন মাউথ টেক্সচার আছে। ল্যাম্ব চপটা কিন্তু একদম সুন্দর ময়েস্ট অ্যান্ড ওয়েল টেন্ডার। ল্যাম্বে একটা হালকা বাইট আছে, যে রোস্টেড সসটা আছে তার নিজস্ব ফ্লেভার্স আছে। এই আইটেমটা দারুণ খেতে। এই সব কিছুর সাথে এই ম্যাশ পোট্যাটো, এই সটেড ভেজিটেবলস, তার সাথে এই ল্যাম্ব চপ উইথ দ্যাট সস দারুণ লাগছে। ল্যাম্বের যে ফ্লেভার যখন আমি বাইটটা নিচ্ছি সেটা একটা সুন্দর স্বাদ দিচ্ছে।
বিরিয়ানিটা সার্ভিস করার একটা দারুণ সুন্দর ব্যাপার আছে। যে প্লেটে বিরিয়ানিটা এসেছে সেটা একটা সিজলিং প্লেট, আর বেশ সুন্দর ওপরে এখানে ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করা আছে, আর একটা সিজল অ্যারোমা। বেশ অন্য রকম এক্সপিরিয়েন্স হবে মনে হয় এই বিরিয়ানিটা খাওয়ার। সুন্দর। বিরিয়ানির সাথে অ্যাজ এ কন্ডিমেন্ট হিসেবে এখানে রায়তা দেওয়া হয়েছে। বেশ পরিবেশনের স্টাইলটা দেখে কেন জানি না, বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে হয়তো একটু হায়দ্রাবাদি টাচ দেওয়ার চেষ্টা হয়েছে। ট্রাই করা যাক। হ্যাঁ, কেওড়া মিঠা আতরের সুগন্ধ আছে, শাটলের থেকে হয়তো হাফ ধাপ ওপরে আছে, তবে সেটা এই বিরিয়ানির রাইসটাকে খেতে আপনাকে বিরক্ত করছে না। রাইসটা সুন্দর, বেশ ফ্লাফি ময়েস্ট রাইস, ঝরঝরে অথচ ময়েশ্চারটাকে সুন্দর ইনট্যাক্ট রেখেছে। মাটনটা ট্রাই করা যাক বিরিয়ানির। আহা, মাটনটা কিন্তু বেশ গরম। চর্বির পরত জড়ানো সুন্দর সিদ্ধ মিট। এনাদের মিট আইটেম মাটন বা ল্যাম যে কটাই খেয়েছি সে কটার একটাও কিন্তু মেল্ট ইন মাউথ নয়, হালকা একটা বাইট যেটা একটা টেক্সচার দিচ্ছে। এই বিরিয়ানির ক্ষেত্রেও তাই হয়েছে। তোমরা যে কটা ট্রাই করলে আর আমি যে কটা ট্রাই করেছি, তোমাদের জেনুইন বলো কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, মানে গালুটিটা, হ্যাঁ, গালুটিটা দারুণ, মাটন বাটাটাও খুব ভালো লেগেছে, টাংড়িটাও, এবং শুরুতে যে ডিমসামটা খেলাম হ্যাঁ ওটাও খুব ক্রিম চিজ দেওয়া, যেটা ক্রিম চিজ দেওয়া খেতে পারলে আরো আরো ভালো দুর্দান্ত খেতে হতো। দুর্দান্ত, সত্যিই তাই, খুব ভালো, প্রত্যেকটা আইটেম খুব ভালো। প্রিমিয়াম ডাইনিং যদি চান সল্ট লেকে একটা ভালো দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে বসে, তাহলে লাসিবো 2 এই কোয়ালিটি সার্ভ করলে লাসিবো 2 কুইজিন ওয়ার্ল্ডে নাম করবে, এইটুকু বলতে পারি, তাই না? ডেফিনেটলি, এইটুকু তো বলতেই পারি। মাটন রোগান জোসটা খেয়ে তোমার জোশ এসে গেছে এবার, সেই জোশ একেবারে আলাদাই আলাদাই আলাদাই। ঠিক আছে। লাসিবোর এই ইউনিক ডেজার্টটার নাম হচ্ছে সিগার বক্স। হা, এই পুরোটাই চকলেটের, একদম এডিবল। ফ্রেশ লাইম সোডা যেটা এনারা দিয়েছেন না, একটা ইউনিক ব্যাপার আছে, ভেতরে কিন্তু কাফের লাইম দিয়েছে। লাসিবো 2 হায়াত রিজেন্সির গলিতে, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের উল্টো দিকে, সল্টলেক সেক্টর 3 IA ব্লকে। প্রিমিয়াম রেঞ্জে যারা একটা ডাইনিং এক্সপিরিয়েন্স চাইছেন তাদের ট্রাই করলে মন্দ লাগবে না, এটুকু বলতে পারি। ভালো থাকবেন সবাই।